থামেন। ভালো আছেন? ভালো আছেন? চিনতে পেলাম তখন চিন্তা করবেন না। ভালো আছেন কি তাই বলে? ভালো আছেন। কোথায় যাবেন? কোথায় যাবেন? গরু গরু নিয়ে যাবেন? দিলাম ডাকি। আচ্ছা, ডাকিয়ে দিলেন। তো সেটা কি, কোন গ্রাম? এটা কোন গ্রাম? চুয়াডাঙ্গা। পুরাডাঙ্গা। এটা আপনি এই গ্রামেরই? আপনি এই গ্রামের? আচ্ছা। তা বর্ষার সময় তো এই গ্রামে খুব কি আপনার অসুবিধা হয় নাকি? আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি মুর্শিদাবাদ পুরাডাং গ্রাম। শুনেছি এই গ্রামে সৌন্দর্য আর পরিবেশ দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায়। সত্যি কি এতই সুন্দর? চলুন আজকের ভিডিওতে একসাথে ঘুরে দেখি পুরাডাং গ্রামের অজানা গল্প। মন ছুঁয়ে দেওয়া প্রকৃতি আর গ্রামের আসল জীবন ভিডিওতে শেষ পর্যন্ত দেখেন, কারণ সামনে রয়েছে অনেক চমক। আপনারা এখন যে নদীটা দেখছেন, এই নদী পার হলেই শুরু হচ্ছে মুর্শিদাবাদ পুরাডাং গ্রাম। এই নদী শুধু গ্রামের সৌন্দর্য বাড়ায় না, প্রতিদিন গ্রামের মানুষ জীবনের একটা বড় অংশ হয়ে আছে। কিন্তু কলেজ যাওয়া হোক, হাসপাতাল চিকিৎসার জন্য যাই হোক, কিংবা বাজারের প্রয়োজন, অনেক মানুষের প্রতিদিন এই নদী পার হয়ে যাতায়াত করতে হয়। বর্ষাকাল হলে এই পথ আরো কঠিন হয়ে যায়, তবুও জীবন তো থেমে থাকে না। এই গ্রামের মানুষ কষ্টকে সঙ্গী করে প্রতিদিন নিজের কাজ করে, সন্তানদের পড়াশোনা, পরিবারের দায়িত্ব পালন করে। এটাই গ্রামের বাস্তব জীবন, সরল, সংগ্রামী কিন্তু ভালোবাসায় ভরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে পুরাডাঙ্গের গ্রামের প্রকৃতি সৌন্দর্য, মানুষের জীবন যাপন আর এই নদীতে ঘিরে তাদের প্রতিদিনের গল্প তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। থামেন 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 থামেন। ভালো আছেন? ভালো আছেন? চিনতে পেলাম তখন চিন্তা করবেন না। ভালো আছেন কি তাই বলে? ভালো আছেন। কোথায় যাবেন? কোথায় যাবেন? গরু গরু নিয়ে যাবেন? দিলাম ডাকি। আচ্ছা, ডাকিয়ে দিলেন। তো সেটা কি, কোন গ্রাম? এটা কোন গ্রাম? চুয়াডাঙ্গা। পুরাডাঙ্গা। এটা আপনি এই গ্রামেরই? আপনি এই গ্রামের? আচ্ছা। তা বর্ষার সময় তো এই গ্রামে খুব কি আপনার অসুবিধা হয় নাকি? অসুবিধা হলে নৌকা। নৌকা ওই পার যাতায়াত করে? নৌকা ছাড়া নেই? ব্রিজ হয়নি? ব্রিজ নাই? তাই তো। তাই কিছু বলো। কি গ্রাম আছে সামনে? হ্যাঁ, কোন গ্রাম আছে? কেলাই। দীঘা গেলাই? হ্যাঁ।
এই রাস্তা দিয়ে হ্যাঁ এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। এই রাস্তাতে কত কিলোমিটার? গোটা অঞ্চলের লোক এই রাস্তায় যাতায়াত করে। এদিকে তো অনেক গ্রাম আছে, কিন্তু এখানে একটা ব্রিজ নাই কেন? ব্রিজ অত আগে ছিল কি? না 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 আগে ছিল না। ওই যে তলা একটা করেছে। কষ্ট হয় খুব যাতায়াতে আপনাদের? হ্যাঁ? কষ্ট হয় যাতায়াত করতে? ও যাতায়াতের কষ্টের হিসাব নাই। সরকারকে আবেদন ওই আমাদের গ্রামের একজন ছিল, সে মারা গেছে বহুদিন আগে, ওর নাম হচ্ছে ম্যানেজার। ম্যানেজার। তো ওই সব লোক আসতে তাহলে বাঁধদের মাধ্যমে আমি দেখবো কতটা। এই সাগর বোধ হয় একাধ সবার ইনকুমারি হচ্ছে। সাকো হ্যাঁ কিন্তু কিন্তু হয়নি। একটা ছোট্ট ব্রিজ করলে যাতায়াত হয়, যেমন মিল্কিতে আছে না কোথায় এক দেখলাম। হ্যাঁ ও ব্রিজ এখানে চলবে না, এটা সরকারি করা আসতো, জমির টাকা দিয়ে আছে সব, একর করা হয় জমি, সরকার দিয়ে আসতে কি হচ্ছে কে জানি এখন। অনেকদিন থেকে সরকারের মানে চলছে কাজ, কিন্তু কাজ হয় না। কাজ হয় কাজ হয় না। আর পুরোডাংটা কত দূর? আর পড়া এটাই লাস্ট এটাই 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 কি কটা ছিল না বাড়ি, এখন নতুন হয়েছে। নতুন হয়েছে। বর্ষার সময় এগুলো সব ডুবে যায় নাকি? ইয়া না এই মাঠগুলো সব ডুবে যায়? ওয়ালা এইখানে এতক্ষণ জল হয় এই জায়গায় এই জায়গায়, আরে বাবা। এই যে এই গাছের এই ডাল হ্যাঁ দুয়াশালা বানায়, এই ডাল ডুবে গেল, 2000 সালে। এই সরু ডাল ডুবে আছে, এই ডাল ডুবে গেছিল। এখন ছোটখাটো বানে আছে না হয়তো? রাস্তায় রাস্তায় আছে, রাস্তায় আছে না তো? দুয়াশালা বানতে পর থেকে এত বড় বান হয়নি আর। দুয়াশালা তো- আর হয়নি হ্যাঁ আর হয়নি। তা ঘুরে আসি দেখি, বেশ। এটা ঘুরে আসি সামনে দিয়ে। তাহলে এই তুললেন কথাটা, হ্যাঁ মানে আমার কথা উঠে গেছে। ভিডিও করাবে, হ্যাঁ। আমি তো জানতে পারছি যে রঞ্জন ঘাটে একদিন এরকম মাঠ খেলে হ্যাঁ। কিছু কথা বলার নেই রাস্তার ওই ব্রিজের লাগি, হ্যাঁ ওই ব্রিজ সম্বন্ধে। না না পেলাম সামনে তাই একটু জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, এসছিল তো কালকে, হ্যাঁ এমএলএ এসছিল এমএলএ এই ব্রিজের জন্য। ব্রিজের জন্য। ওই নতুন যে এখন জিতেছে ওই না? হ্যাঁ কি আপনাদের এমএলএ এখানকার? এমএলএ এখানকার, আমাদের এখানকার লয়, ওর বাড়ি কদি গো মনে পড়ে হ্যাঁ এমএলএ আটাই মিতালি মাল নতুন যে জিতে মিতালি, হ্যাঁ মিতালি মাল। মিতালি মাল কালকে এসছিল, হ্যাঁ দেখি বলে গেল। আমি ছিলাম না, আচ্ছা হ্যাঁ না? ছিলেন না? ছিলাম বাস ব্রিজ হলে খুব খুশি। ব্রিজ হবে। আজকে কথা এক সময় এই পুরো এলাকাটায় ছিল ফাঁকা মাঠ আর ফাঁকা জায়গা। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এখানে নতুন নতুন বাড়ি তৈরি হয়েছে। এখন চারপাশে মানুষের বস্তি বেড়ে আর এলাকাটায় অনেক সুন্দর ও প্রাণবদ্ধ হয়ে উঠেছে। এই সুন্দর দৃশ্যের মাধ্যমে আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর এমন আরো গ্রামের ভিডিও দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গ্রাম, নতুন কোনো গল্প নিয়ে আর সুন্দর কিছু মুহূর্ত নিয়ে। খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।